টুনির দুই ছানাকে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তাদের কোনো বিপদ হলো না তো? এই বলে টুনি তখন তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে যায়। বাসার ভিতরে ঢুকে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না টুনি। এক জঙ্গলে এক কাক, টুনি ও টিয়ে বাস করত। কিন্তু কাক সবসময় টুনি ও টিয়েকে হিংসে করত, সবসময় তাদের পিছনে পড়ে থাকত। একদিন টিয়ে ও টুনি গভীর জঙ্গলে একটা খাবারের সন্ধান পেল। তারা তখন সেখান থেকে খাবার নিয়ে আসতে যায়। লোভী কাক যখন এই কথা জানতে পায় তখন দুষ্টু কাক ও টুনির বাসায় গিয়ে টুনির ছানাগুলোকে ডাকতে লাগলো। কি রে ছোট ছোট ছানারা, তোদের মা কোথায়? আজকে তো তোদের মাকে বাসায় দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি তোদের মা? কাকের কথা শুনে টুনির ছানাগুলো তখন কাককে বলল, আসলে কাক মাসি, আমাদের জঙ্গলেতে কোনো খাবার পাওয়া যাচ্ছে না, তাই এখন ঠিক মতন খাবার খেতে পারি না আমরা। তাই মা আর টিয়ে মাসি মিলে ওই দূরের গভীর জঙ্গলে গেছে খাবার সংগ্রহ করতে। টুনির ছানার মুখে এই কথা শুনে দুষ্টু কাক তখন একটা শয়তানি হাসি দেয় আর মনে মনে বলে, টুনি সব সময় নিজেকে একটা সুখী পাখি মনে করে, আমার সাথে ঠিকমতো কথা বলতেই চায় না। টুনি সব সময় নিজের ছানাদেরকে নিয়ে অহংকার করে। আমি যদি এখন টুনির ছানাগুলোকে মেরে ফেলি তাহলে সন্তান মরে যাবার দুঃখে টুনি বেশি দিন বেঁচে থাকবে না। আর টিয়ে তো অনেক বড় বোকাশোকা পাখি, তাকে ভুলভাল বুঝিয়ে আমি এই জঙ্গলের রাজত্ব করব। আহা, কি যে খুশি লাগছে আমার। এই বলে কাক টুনির দুই ছানাকে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই সময় টুনির ছানাদের শরীরে কাকের লোম লেগে যায়, তা কাক খেয়াল করেনি। এইদিকে টিয়ে আর টুনি বাসায় ফিরে আসে। টুনি অন্যদিন বাসায় ফিরলে তার ছানারা দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, কিন্তু টুনি আজকে তার ছানাদেরকে দরজার সামনে আসতে না দেখে অনেকটা ভয় পেয়ে যায়। টুনি তখন টিয়েকে বলে, কি ব্যাপার, আমার ছানাদের কি হয়েছে? তারা আজকে দরজার সামনে আসলো না কেন? তাদের কোনো বিপদ হলো না তো? এই বলে টুনি তখন তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে যায়। বাসার ভিতরে ঢুকে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না টুনি। দেখলো তার ছানাগুলোর শরীর থেকে রক্ত ঝরছে, আর কে যেন তার ছানাগুলোকে মেরে রেখে গেছে। টুনি তখন কান্না শুরু করে দেয়। টুনির কান্নার আওয়াজ শুনে টিয়ে তখন তাড়াতাড়ি টুনির ঘরের ভিতর আসে এবং টুনির ছানাগুলোর এই অবস্থা দেখে সেও কান্না করে। টুনি তখন কান্না করতে করতে টিয়েকে বলল, এ আমার কি হলো? এখন আমি কিভাবে বাঁচবো? আমার ছানাগুলো যে আমার জীবন ছিল, আমার এত বড় ক্ষতি কে করলো? আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার ছানাগুলোকে এভাবে কে মারলো? ঠিক এমন সময় হঠাৎ করে টিয়ে টুনির ছানার গায়ে কাকের লোম দেখতে পেল। টিয়ের তখন বুঝতে দেরি হলো না যে ওই কাজটা দুষ্টু কাকেরই কাজ। টিয়ে তখন টুনিকে বলে, কেঁদো না টুনি বোন, যে তোমার কোল খালি করেছে, আল্লাহ না করুক তার কোল যাতে খালি না হয়। আল্লাহ তাআলা পাপীদেরকে কখনো ছেড়ে দেয় না, আল্লাহ ঠিকই তার পাপের শাস্তি দেবে। তুমি কষ্ট পেও না টুনি বোন। টিয়েকে কষ্ট পেতে দেখে আড়াল থেকে কাক তখন অনেক খুশি হয় আর মনে মনে বলে, আমার যে কি খুশি লাগছে তোদের দুজনকে কষ্ট পেতে দেখে। অনেক দিনের শখ ছিল তোদের কষ্টের দিন দেখবো, এখন আমার অনেক শান্তি লাগছে। তোদের সুখ আমার সহ্যই হচ্ছিল না। এখন ভাব কষ্টে থাকলে কেমন লাগে। এতদিন যত কষ্ট সহ্য করেছি এখন তোরা কর। এইভাবে কেটে গেল কয়েকদিন। এরপর কাক মা হতে চলেছে। কাকের অনেক দিনের ইচ্ছে ছিল সে মা হবে। এতদিন পরে কাকের ইচ্ছা পূরণ হতে চলেছে। অনেক অপেক্ষার পর কাকের ছানা জন্ম নিল। কাকের তো খুশিতে পাগলের মতন অবস্থা, সে খুশিতে নাচতে থাকে। কিন্তু কাকের এই খুশি বেশিক্ষণ থাকলো না, কারণ কাকের ছানাটা ছিল মৃত। সে সময় কাকের হঠাৎ টুনির ছানাদের মেরে ফেলার কথা মনে হলো। তখন কাক তার মৃত ছানা নিয়ে কান্না করতে করতে বলে, এ আমার কি হলো? এত কষ্টের ছানা শেষে কিনা মৃত জন্ম নিল।
আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি এইভাবে দিবে আমি বুঝতেই পারিনি। ছানার মৃত্যুতে তার মায়ের কেমন কষ্ট হয় এখন আমি তা বুঝতে পেরেছি। আমার ভুলের জন্য টুনির কাছে মাপ চাইতে হবে। কাক তখন টুনির বাসায় গিয়ে তার ভুলের জন্য মাপ চাইল আর টুনিকে বলল, টুনি বোন, আমাকে মাফ করে দে। আমি অনেক বড় ভুল করেছি। হিংসার বশে আমি তোর ছানাদেরকে মেরে ফেলেছি। তাই আল্লাহ আমার ছানাকে আমার কাছে রাখেনি। আমাকে মাফ করে দে বোন। আমি এখন বুঝতে পারছি সন্তান হারানো কতটা কষ্টের। আমাকে মাফ করে দে বোন, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। এই কথা বলে কাক কান্না শুরু করে দেয়। কাকের কান্না শুনে টুনি তখন কাককে বলে, একজন ছানা হারানো মায়ের জন্য কতটা কষ্ট এখন তুমি বুঝতে পারছো তো? আমার ছানাগুলো আমার দুনিয়া ছিল, এমন ভুল আর কখনো করো না। কাক ভাই, কাউকে এত কষ্ট দিও না, যে কষ্ট তোমার নিজেকে পেতে হয়। কাক আর টুনির কথা শুনে টিয়ে তখন বলল, এখন সবাই সবার ভুল বুঝতে পারছো, কিন্তু তোমাদের ভুলের জন্য শাস্তি পেল কিছু নিষ্পাপ ছানা। এখন তোমরা তোমাদের ভুল হাজারবার বুঝতে পারলেও ছানাগুলো তো আর ফিরে আসবে না। তাই কোনো ভুল করতে হলে আগে হাজারবার ভেবে তারপর করতে হয়। একটা ভুল সারা জীবনের কান্না হতে পারে। তাই দয়া করে হিংসার বশে এমন কোনো ভুল করে বসবে না যার শাস্তি আপনাকে পেতে হয় সারা জীবন। মনে রাখবেন, হিংসা কখনো কারোর সমাধান করে দিতে পারে না, বরং ক্ষতি করে। তাই সবাইকে হিংসা থেকে দূরে থাকা ভালো। হিংসা জিনিসটা আসলে অনেক খারাপ। হিংসা একটা জীবনকে ধ্বংস করে দেয়।